বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা এবং সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর সবাই যেখান থেকে দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জেগে উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা লাইভ ব্রডকাস্টিং করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যমুনার সামনে, যেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, আর তার বাসভবনের সামনে থেকে, যমুনার সামনে থেকে আমি বলছি মুসলিউদ্দিন তরুণ। দেখতে পাচ্ছেন আমরা বলছি travelpost24.com থেকে, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি ডক্টর ইউনূস। তার মানে হচ্ছে স্বৈর শাসক হাসিনা পতনের পরে এটি হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি হচ্ছে বিশেষ সিগন্যাল দিচ্ছেন যে এইভাবে হয়তো ডক্টর ইউনূস যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্বৈরাচারী করেন, তাহলে হচ্ছে তারাই হয়তো ডক্টর ইউনূসের পতনের জন্য হচ্ছে বিশেষ আন্দোলন গড়ে তুলেছেন। আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি সেই কাকরাইল মসজিদের মোড়, যেটি জানেন যে জাতীয় মসজিদ, যেটি হচ্ছে বিশ্ব ইজতেমার পরে হচ্ছে আমাদের যে হজের পরে যেটি হচ্ছে সারা পৃথিবীতে ঐক্য করে, সেটি হচ্ছে কাকরাইল মসজিদ। সেই মসজিদের পাশেই হচ্ছে সামনে যেটি কাকরাইল মসজিদ মোড়, সেখান থেকে আমরা ব্লগ করছি। আর সেখানেই হচ্ছে শিক্ষার্থীরা আজকে 3 দিন পর্যন্ত তাদের মেহমান হিসাবে তারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দলে দলে শিক্ষার্থীরা আসছেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা হিসাবে তারা এসেছেন। আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে আন্দোলন করে হচ্ছে এখান থেকে 3 দফা দাবি বাস্তবায়ন করে তারা যাবেন। তারা হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, যেখানে হচ্ছে স্লোগান দিচ্ছেন মোল্লা না মাহফুজ, মাহফুজ না মোল্লা, সান্ডা না মাহফুজ, মাহফুজ না সান্ডা, এই সমস্ত কথা তারা বলছেন, ব্যঙ্গাত্মক কথা। যেটি হচ্ছে মাহফুজকে হচ্ছে তথ্য উপদেষ্টা, তাকে একজন স্টুডেন্ট হচ্ছে তাকে একটি বোতল মেরেছেন, সেই বোতল কাণ্ড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে গড়িমসি করা শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের যেই মিলন মেলা শুরু হয়েছে, এখানে হাজার হাজার শিক্ষার্থী, আমরা গতকালকে বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 10,000 শিক্ষার্থী, আজকে প্রায় 15,000 শিক্ষার্থী এখানে যুক্ত হচ্ছেন। এখনই সময় 3টা বাজছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা শুক্রবার নামাজ পড়ে তারা এসেছেন। সাবেক শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের সাথে তাল মিলানোর জন্য, কিংবা হচ্ছে তাদের সাথে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দলে দলে মিছিল করে করে তারা আসছেন। আমরা সে সকল শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক রয়েছেন, তারা সবাই মিলে হয়তো আজকে এখানে যুক্ত হবেন। সেই যুক্ত হওয়ার মাধ্যমে, এই মিলন মেলার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেরকম একটি সমাবর্তন তৈরি হয়, সেভাবেই হচ্ছে এখানে একটি মিলন মেলা তৈরি হয়েছে। তারা মিছিল নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা হচ্ছে মিছিল নিয়ে আসছেন, এবং সেইখানে একটি জমজমাট অবস্থা। যে শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে পুলিশ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছেন, সেই আক্রমণের প্রতিবাদে শিক্ষার্থীরা জেগে উঠেছেন, এবং শিক্ষকদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ করেছেন সেটির পরিবর্তে সবাই জানে জগন্নাথ মানে হচ্ছে একটি জঘন্য প্রতিষ্ঠান। তার মানে রাজপথে যদি জগন্নাথ কেঁপে উঠে, তাহলেই হচ্ছে সেই সরকার পতন হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু জেগে উঠেছে, হয়তো এই ইউনূস সরকারের হয়তো এখানেই পতন হতে পারে। সেটি মনে হয় যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি দাবি না আদায় না হয়, তাহলে হয়তো সেটি এখানেই ভেস্তে যেতে পারে ইউনূস সরকারের সেই স্বপ্ন। আমরা বলবো অতি দ্রুত ইউনূস সরকার যদি এই আন্দোলনকে যদি তারা হচ্ছে মেনে না নেয়, তাহলে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই হাজার হাজার শিক্ষার্থী তারা হচ্ছে সেখানে হচ্ছে তাদেরকে হচ্ছে প্রতিহত করবেন। এবং শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে প্রায় 15,000 শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 15,000 শিক্ষার্থী এখানে একত্রিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের যে travelpost24.com, সেখানে হচ্ছে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা দাবি, সেই প্রথম দফা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে হচ্ছে আবাসন ভাতা প্রদান করতে হবে। শিক্ষার্থীদের জন্য হচ্ছে 70% আবাসন ভাতা প্রদান করতে হবে, এবং যেই বাজেট 308
কোটি টাকা বাজেট প্রদান করতে হবে এবং যে দ্বিতীয় ক্যাম্পাস 200 একর জায়গার উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হচ্ছে সেই আবাসনটি হচ্ছে অতি দ্রুত নির্মাণ করতে হবে। বিগত 20 বছর পর্যন্ত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ছিল। সেই বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। তাদের এই স্বপ্ন পূরণ হোক, আশা পূরণ হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিপ্লবী সরকার, জুলাইয়ের সরকার, তিনি যাতে এই আন্দোলনটি মেনে নেয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, travelpost24.com, কাকরাইল, ঢাকা। ধন্যবাদ সকলকে।